আজকে তোমাদের সাথে শেয়ার করব চিকেন রান্না। তোমরা হয়তো মনে করতে পারো যে চিকেন রান্না তো সবাই পারে, এটা আবার কি দেখানোর আছে। শেয়ার করার কারণ হচ্ছে আমি আজকে ফার্স্ট টাইম দই দিয়ে রান্না করব চিকেনটা, তো তার জন্য এখানে আমি চিকেনে মশলা বাটা আলু যা দরকার আছে নিয়ে নিয়েছি। এখানে আমি টক দইয়ের বক্সটা খুলতে পারছি না, কারণ এক হাত দিয়ে তো হচ্ছে না, কারণ ওই হাতে ফোন আমার। তো আমি এখানে ব্যবহার করে নিচ্ছি আমার এই গোমতী দই। গোমতী টক দইটা আমি ফার্স্ট টাইমই খেয়েছি, খেতেও মোটামুটি ভালোই ছিল। আর তোমরা কে কে ট্রাই করেছো গোমতীর দইটা আমাকে কমেন্ট করে জানিও। তো আমি এখানে সব মশলা বাটাগুলি টক দইটা একসঙ্গে দিয়ে দেব, তারপরে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। এই রেসিপিটা সম্পূর্ণ আমি মন থেকেই করছি, কোনো ফোন টোন বা কোনো কিছু দেখে আমি করছি না, যা হবে দেখা যাবে পরে। দেখো দইটা দেখতে কি ভালো লাগছে, আর দই তো আমার ভীষণই ভালো লাগে। বাড়ির বাইরে থেকে পড়াশোনা করার কারণে আমি রান্নার ব্যাপারটা মোটামুটি কিছুটা জানি। তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করার আরেকটা কারণ হচ্ছে, যদি আমার কোনো ভুল হয়ে থাকে এই ভিডিওটাতে, তো তোমরা আমাকে কমেন্ট করে জানিও। তো এখানে এইগুলি আমি মাংসের মধ্যে দেব, আর আমার এই গোটা পেঁয়াজ মাংসের মধ্যে দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। আচ্ছা, অনেকদিন হয়েছে চিকেন ফ্রাই খাইনি, তো আজকে ভাবলাম যে করা যাক কয়েকটা আমার জন্য আর বোনরার জন্য। চিকেনগুলি ফ্রাই করার আগে আমি আলুগুলি মাংসের আলুগুলি ভালোভাবে একদম লাল লাল করে ফ্রাই করে নেব। বেশি সেদ্ধ করব না, কারণ মাংসের সাথে তো সেদ্ধ হবেই। ছোটবেলায় অনেক শুনেছি, ঠাম্মারা বলতো, কথাটা আমি আমাদের ত্রিপুরার আমরা যেভাবে বাংলা ভাষায় কথা বলি সেভাবে বলছি। মাইয়ারা যতই ভালো পড়াশোনা করুক না কেন, চাকরি করুক না কেন, তাদের তো ড্যাগ মাস্টারি করতেই হইব। তোমাদের সাথে গল্প করতে করতে আমার আলুগুলি ভাজা শেষ। তো এখানে আমি চিকেন ফ্রাইগুলি বসিয়ে দেবো। আর দেখো জাস্ট কালারটা কি দারুণ এসছে চিকেন ফ্রাইগুলি নামানোর পর আমি মাখিয়ে রাখা চিকেনগুলি কড়াইতে দিয়ে দিয়েছি। টক দই দিয়ে চিকেন, দেখতেই তো কালারটা এত অসাধারণ হয়েছে, খেতে জানি আরো অসাধারণ হবে। চিকেনটা মোটামুটি কষিয়ে এসছে, তো আর কিছুক্ষণ পরে আমাদের রেডি আমাদের দই চিকেন। তো খেতেও ভালোই হয়েছিল।